আল্লাহর পক্ষ থেকে এমন একটি অভিযোগ বা একটি ঘোষণা, তা হলো মানুষ বিভ্রান্ত। মানুষ মূলত বিভ্রান্ত, আর এদের বিভ্রান্তি কেবল শেষ হয় কখন? যখন তারা কবরের দিকে যাত্রা শুরু করে। হাত্তা জুরতুম আল মাকাবির, তাই না? ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। সুতরাং মূল কথা হচ্ছে, বিভ্রান্ত হয়েও না, জেগে ওঠো, কারণ এখনো সময় আছে আর তোমার সময় শেষ হয়ে আসছে। আর এটাই হচ্ছে সূরা আসরের মূল শিক্ষা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কিন্তু তুমি যদি সময়কে কাজে লাগাতে না পারো, তাহলে বাকি থাকে কি? বিভ্রান্তি। আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি এই সূরায় বর্ণনা করা হয়েছে। তাই যেহেতু এটা এই 3টি সূরার ক্রমান্বয়ে বর্ণনা এসেছে, তাই এখানে আরো কিছু বিষয় আছে। সূরা আসরের প্রধান আয়াতটি হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এটাই হচ্ছে এই সূরার সারমর্ম, এটাই হচ্ছে মূল ঘোষণা, এটাই সার কথা। এখন মানুষ যে ক্ষতির মধ্যে ডুবে আছে, এই বিষয়টি সম্পর্কে এই সূরায় বলা হয়েছে। এটা কতটা ভয়ঙ্কর হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষতি। এটাই সূরা হুমাজায় বর্ণনা করা হয়েছে। কিছু আলেমদের মতে কোরআনে জাহান্নামের আগুনের ব্যাপারে কোনো শব্দ নেই এই সূরাটি ব্যতীত। কেননা আল্লাহ আযজা ওয়া জাল্লা সাধারণত যেভাবে বলেন, তা থেকে কঠিনভাবে এখানে বলেছেন। নির্দিষ্টভাবে বললে তিনি বলেছেন নারুল্লাহ। দেখুন, তিনি যখন বলেন নার, আগুন, এটা দিয়ে বোঝানো হয় জাহান্নাম, নারী জাহান্নাম, তাই না? কিংবা আযাব আল হারিক, আযাব আস সাঈর, এগুলো সবই একই জিনিস, তা হলো জাহান্নামের আগুন। কিন্তু যখন আল্লাহর সাথে কিছু সম্পর্কিত করা হয়, তার মানে এই বর্ণনাটি সবকিছুর ঊর্ধ্বে। এটা অনেকটাই এমন, ধরুন আমি যদি আগুন জ্বালাই, আমার জ্বালানো আগুন বনাম এমন একজনের আগুন জ্বালানো যে আমার চেয়ে আগুন ভালো জ্বালাতে পারে। কিন্তু এখানে আল্লাহ বলছেন কার জ্বালানো আগুন? আল্লাহর। তার মানে এখানে এমন আগুনের কথা বলা হচ্ছে যার কোনো তুলনা হয় না। এটা এমন আগুন যা কল্পনার বাইরে, বা এমন কিছু যা স্বয়ং আল্লাহ নিজে বিশেষভাবে তৈরি করে রেখেছেন। তাই যেহেতু তিনি আগুনের পরে নিজের নামটি উল্লেখ করেছেন, লাকুল জালালা, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সূরা, যাতে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং ভয়ঙ্কর কথা এসেছে। এই সূরার ব্যাপারে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, তা হলো এটি হচ্ছে শেষ পাড়ায় আখিরাতের বিষয়ে শেষ বর্ণনা। এরপরে বাকি যে সূরাগুলো আছে সেগুলোতে সরাসরিভাবে পরবর্তী জীবন সম্পর্কে বর্ণিত হয়নি। আপনারা যদি আগের দার্সগুলোতে অংশ নিয়ে থাকেন, তাহলে জেনে থাকবেন সবগুলো না হলেও বেশিরভাগ সূরাতেই পরবর্তী জীবন সম্পর্কে কিছু বর্ণনা এসেছে, আখিরাত সম্পর্কে কিছু না কিছু বর্ণিত হয়েছে। কিন্তু এটা হচ্ছে সর্বশেষ বর্ণনা এবং সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনা, যেন বিষয়টি শেষ করা হচ্ছে এর সবচেয়ে চরম, সবচেয়ে শক্তিশালী বর্ণনাটি দিয়ে। সূরার প্রথম শব্দটি হচ্ছে ওয়াইলুন, বিভ্রান্তি, গালমন্দ। এর আরো কিছু অর্থ আছে, আমরা পরে এই নিয়ে বিস্তারিত জানবো। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখছি, এই শব্দটি কোরআনে 27 বার ব্যবহৃত হয়েছে, আর একটি সূরায় সেই 27 বারের 10 বার এসেছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, এটা হচ্ছে সূরা মুরসালাত। এই একটি সূরাতেই 10 বার এসেছে। কিন্তু কোরআনে এমন 2টি সূরা আছে যেখানে সূরার শুরুতেই ওয়াইলুন শব্দটি এসেছে। একটি হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অপরটি হচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন।